গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আজকে রান্না করার চেষ্টা করব আর কি, রান্না প্রথম করব। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ বলে শুরু করলাম জীবনের প্রথম রান্না। পেঁয়াজ, মরিচ, আলু, রসুন আর একটা ছোট মুরগি নিয়েছি। ছোটো দিয়েই শুরু করি, কেমন হবে রান্না বান্না তাও তো জানি না। তো এখন কাটিং শুরু করি, তারপরে রান্না দিয়ে কাটিং স্টার্ট নাও। ভাই পেঁয়াজ কাটতে লেগে চোখে পানি চলে আসতেছে। কত যে কষ্ট করতো আমার মা বোনেরা, তা টের পাচ্ছি। আলু ছেলা ফিনিশ, এখন আর কি আছে এগুলো কাটিং করে নিই। পেঁয়াজ কাটিং করে নিই আগে। কাটিং ফিনিশ, মরিচ, পেঁয়াজ, রসুন হয়ে গেল। ছোটো মুরগিটা কেটে নিই, ছোটো মুরগি জলদি হয়ে গেল। এখন রান্না চড়াবো। আমি সব একসাথে দিয়ে দিয়েছি। একজন বলতেছে বাইকের তেল গরম করে আছে, সব ধাপে ধাপে করতে হয়, জানি না, দিয়ে দিচ্ছি। একদিকে ভাতও চড়াই দেবো মনে হচ্ছে, দেখতেছে না। বাইরে ডাকলাম, দেখি কীভাবে কী করতে একটু শুনে নেব তার কাছে। এবার মশলা ফল দেওয়ার পালা। যা যা মশলা আছে আমার কাছে সব দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, হলুদ, জিরা, ধনে, মানে যতগুলো আছে পুরো সব একে একে দিতে লেগেছে। শালা রান্না করতে পারি না, বিরিয়ানি জানান এগুলো মশলা লাগে, সব দিয়ে দিয়েছি বেশি বেশি করে। কেমন হবে আল্লাহ জানে। এটাও দিয়ে দিই একটা। এর হচ্ছে একটু গরম পানি দিয়ে দিই। লবণ দিতে আবার ভুলে গেছি, লবণটাও দিই না একটু। হ্যাঁ, এই রান্না বান্না কত কষ্ট করে তাহলে মা বোনেরা আমার। হ্যাঁ, দিয়ে দিই পোস্ত দিলাম, অল্পই নিচ্ছে একেবারে। দেখি পরীক্ষা করি, ভালো হলে পরবর্তী বানাবো, নাহলে তো বাই বাই টাটা। এদিকে ভাত হচ্ছে, 5 মিনিট পর আবার দেখে আলু দিয়ে দেবো। পানিও দিলাম, আবার লেগে যাচ্ছে। মানে কি যে করবো ঠিক নাই, যা মন লাগতেছে তাই করতেছি। দেখি এখন কিছুক্ষণ রেখে দেবো, পানি দেবো আবার দিয়ে। খালি পানি পানি, ঝোল তো বানাইতে হবে বেশি, সবাই চাকাবো নি একটু করে, সেজন্য। ক্ষীরও বানাইতেছে। A few moments later. আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ, এখন খাওয়ার পালা। তো এদিকে কাবাব বানাইতেছি, ক্ষীর হয়ে গেছে রেডি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। আর দাওয়াত রইল, আসেন সবাই একসাথে খাই নি। তো ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।